पूरे प्रदेश के साथ साथ जिले में भी औद्योगिकरण करने की मांग करते हुए आज वामपंथी युवा संगठन डेमोक्रेटिक यूथ फेडरेशन ऑफ इंडिया की तरफ से आज रानीगंज के बल्लभपुर पेपर मिल से एक रैली निकाली गई। यह पदयात्रा रानीगंज के नगर निगम NSB रोड शिशु बागान मोड़ होते हुए सियारसोल राजबाड़ी के निकट लगभग 15 मिनट के लिए रोड जाम किया। वहीं डेमोक्रेटिक यूथ फेडरेशन ऑफ इंडिया के ध्रुव ज्योति शाह ने कहा कि 2009 में तत्कालीन मुख्यमंत्री स्वर्गीय भट्टाचार्य ने पेपर मिल को खुलवाया था, लेकिन यह पेपर मिल आज फिर बंद हो चुका है। उन्होंने कहा कि TMC के शासनकाल में यहाँ पर कोई नया कारखाना नहीं खुला है, जो कारखाने थे वह भी बंद हो गए हैं, लेकिन वामपंथी पूरे प्रदेश के साथ साथ क्षेत्र में भी कारखाने को खोलने के लिए प्रतिबद्ध है। পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি আমরা ঘোষণা করেছি শিল্প চাই, কাজ চাই, বাম পথে বাংলা চাই। 17 জানুয়ারি বক্কেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের 6 নম্বর ইউনিট খোলার দাবি নিয়ে আমরা এই প্রোগ্রাম শুরু করেছি। আমাদের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য বন্ধ কারখানার গেট খুলতে হবে, নতুন কারখানা তৈরি করতে হবে, শিল্পের জন্য অধিকৃত জমিতে কর্মমুখী শিল্প তৈরি করতে হবে। কারণ পশ্চিম বাংলার মাটিতে শাসক দল তৃণমূল এবং বিজেপি একদিকে যেমন সন্ত্রাস আর একদিকে লুট করছে, ধর্মের ভিত্তিতে রাজনীতি করতে চাইছে, অন্যদিকে দাঁড়িয়ে একটার পর একটা স্কুল বন্ধ করছে, কলেজ বন্ধ করছে, অন্যদিকে দাঁড়িয়ে একটার পর একটা শিল্প কেন্দ্রগুলোকে বন্ধ করে দিচ্ছে। শিল্পপতিরা বাংলা ছেড়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে। একটা সময় দেখলেন সিঙ্গুরের সম্ভাবনা যখন শুরু হবে তার কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অভিনয় করে গেটের সামনে অবস্থান করে দুর্গাপুর হাইওয়ে অবরোধ করে বন্ধ করে দিয়েছিলেন সেদিন সিঙ্গুরের কারখানা। আর উনাকে সমর্থন করতে চেয়েছিলেন রাজনাথ সিং, বিজেপির নেতা। কয়েকদিন আগে দেশের প্রধানমন্ত্রী এসে বলছে সিঙ্গুরে আবার কারখানা খুলবো। আমরা বলছি বিজেপি তৃণমূলের রাজ্যে নতুন কারখানা খুলতে পারবে না, একমাত্র কারখানা খুলতে পারবে বামপন্থীরা। তাই আমরা স্লোগান দিয়েছি শিল্প চাই, কাজ চাই, বাম পথে বাংলা চাই। বন্ধ কারখানা খুলো, নতুন বেকার ছেলেদেরকে কাজ দাও, কারণ কাজ ছাড়া পশ্চিম বাংলার বেকাররা বাঁচবে না। সময় বামপন্থীরা সাধারণ গণতান্ত্রিক মানুষ ছেড়ে দিন, সাংবাদিক বন্ধুরা কি নিরাপদে ছিলেন? এই রাজ্যের পুলিশ প্রশাসন, এই রাজ্যের শাসক দল তৃণমূল, বিজেপি এবং পুলিশ যৌথভাবে সন্ত্রাস চালিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করতে দেয়নি। আমরা প্রস্তুত হয়েছি গোটা রাজ্যের মাটিতে মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য। ঝান্ডার সঙ্গে বড় ডান্ডা লাগিয়ে বাংলার যুবরা লাঠিতে তেল মাখাচ্ছেন। প্রয়োজন হলে ব্যবহার হবে মানুষের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার লড়াই। পশ্চিম বাংলার মাটিতে যতগুলো কলকারখানা তৈরি হয়েছে, বক্কেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র, হলদিয়া পেট্রোকেমিক্যাল, সেক্টর 5, আমাদের হলদিয়া পেট্রোকেমিক্যাল সহ একটার পর একটা কারখানা, তার সঙ্গে পশ্চিম বাংলায় তৈরি হয়েছে সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্র, একটার পর একটা কারখানা তৈরি, শিল্পাঞ্চল তৈরি হয়েছে। দিদিমণি একটা উদাহরণ, দিদিমণির কাছে চ্যালেঞ্জ থাকলো তৃণমূল বিজেপির কাছে, এই রাজ্যের মাটিতে একটা সেফটি পিনের কারখানা উদ্বোধনের যদি ছবি দেখাতে পারে। আর আমরা বলছি, আমাদের নেতা ছিলেন, আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য, একটার পর একটা কারখানা খুলেছে, আর একটা কারখানার চুল্লি দিয়ে ধুমো বেরিয়েছে, বাংলার বেকার যুবকরা, শ্রমিকরা কাজ পেয়েছে। আমরা বলছি ভরসা রাখুন, মানুষের উপর আমরা ভরসা রাখতে চাইছি। মানুষ যদি আমাদের উপর ভরসা করে নিয়ে আসে, বামপন্থীরাই আবার নতুন করে শিল্প কল কারখানা তৈরি করবে। আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনি এই রানীগঞ্জ থেকে শুরু করে শুধু দুর্গাপুর পর্যন্ত যান, একটার পর একটা কারখানা বন্ধ হয়েছে। আপনি চলে যান হুগলি, আপনি চলে যান হাওড়া, দেখবেন একটার পর একটা পাট শিল্প বন্ধ হয়ে পড়ে আছে। কেন কারখানাগুলো খুলছে না? কেন নতুন করে মন্দির মসজিদ তৈরি হবে? কেন? মন্দির মসজিদ তৈরি করা রাষ্ট্রের কাজ নয়, মন্দির মসজিদ তৈরি করা সরকারের কাজ নয়, মন্দির মসজিদ তৈরি করা হচ্ছে জনগণ। পশ্চিম বাংলায় এই স্বাধীনতার আগে, ভারতবর্ষের মাটিতে স্বাধীনতার আগেও। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PVTV न्यूज।